ভগবানের লাগি ভক্ত গোবর ধন মাল বধ। চলো আজকে এই নতুন লীলা আমরা আলোচনা করবো। আচ্ছা একটু বিষয়টা ছোট্ট করে বলে একটু মনোযোগ দিয়ে শুনে নেন। শাস্ত্রে একটা কথা বলা হলো, বলছে যে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তাদের বলে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে বাবাটা একটু মন দিয়ে শুনবে। আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ভালো করে বুঝতে হবে, অর্থাৎ নিজেদের আত্মার শান্তির জন্য। অনেকে দেখবে নিজেদের সুখ শান্তির জন্য অনেক কিছু কাজকর্ম করে না, এটাকে শাস্ত্রে পরিষ্কার বলা হচ্ছে বিজ্ঞান। আর যে সকল ভক্তরা সারাটি জন্ম ধরে শুধু ঈশ্বরকে লাভ করবে, ভগবানকে পাবে, সারাটি জন্ম ধরে ওই ভগবানের জন্য যেসব কাজকর্মগুলো করছে, এটাই হলো বিশুদ্ধ ভজন, এটাই হচ্ছে মধুর মধুর হরিনাম সংকীর্তন। এটাই চলো তেমনই একটা ভক্তের কথা আজকে আমরা লীলার মধ্য দিয়ে আস্বাদন করব। যে ভক্তটির বাড়ি ছিল বৃন্দাবনে। কোথায় বললো? ভক্তটির নাম হলো গোবর্ধন মাল। কি নাম বললো? খুব সুন্দর শুনছো তোমরা। এখন এই গোবর্ধন মাল ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। কিন্তু ভগবানের পরম ভক্ত হলে কি হবে? আমার এই ভগবানের যে নবলক্ষ ধেনুবর্ষ গাভীগণ ছিল না, এই গাভীরা কি করেছে না, তাদের এই যে বড় বড় শিং আছে বাবা, এই বড় বড় শিং দিয়ে এই গোবর্ধন মালকে বধ করে দিয়েছে। এখানে আমার একটা প্রশ্ন, মন দিয়ে শুনেন। আচ্ছা এই গোবর্ধন মাল যদি ভগবান শ্রীকৃষ্ণের 1 নম্বর ভক্তি হবে বাবা, একটু বিচার করে বলবে, তাহলে ভগবানের ওই যে নবলক্ষ ধেনুবর্ষ গাভী, ওই গাভীরা তাদের বড় বড় শিং দিয়ে এই গোবর্ধন মালকে মেরে ফেললো কেন? কি গো মনে প্রশ্ন কাটছে না? জানতে ইচ্ছা করছে না তোমার? চলো এই প্রশ্নের উত্তর আজকে আমরা লীলার মধ্যে আলোচনা করব। আর আজকে লীলার মধ্যে বৃন্দাবনে একটা যুবতী মেয়ের কথা জানবো, যে মেয়েটির সঙ্গে ওই গোবর্ধন মালের বিবাহ হবে। অবশেষে মেয়েটির ভজন সাধনের দ্বারা ওই ভগবান শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে পায়ে হেঁটে গিয়ে তার মৃত স্বামী গোবর্ধন মালের প্রাণটাকে ফিরিয়ে দেবে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে বৃন্দাবনে এই যুবতী মেয়েটি কি? এই এটা জানা লাগবে তো নাকি? মেয়েটি কি এমন ভজন করলো যাতে করে কৃষ্ণ নিজে গিয়ে তার স্বামীর প্রাণ ফেরালো? চলো সর্বোপরি সকল প্রশ্নের উত্তর আজকে আমরা লীলার মধ্য দিয়ে জানতে পারবো। বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আজকে লীলাটি হবে। তাই আজকে লীলার নাম আরেকবার বলে দিচ্ছে, সবাই একটু মন দিয়ে শুনে নাও। আজকে লীলার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সহিত ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। আজকে ভক্তমন্ডলী ভক্তিমতী মহাবাবারা আসতে চলো আজকে সুন্দর লীলাটি আমরা আলোচনা করে নেবো। কিন্তু লীলা তো হবে, তার আগে একটু ছোট্ট করে ভজন হবে, যদি তোমরা অনুমতি দাও। ভজন হবে, কারণ বৃন্দাবন লীলা হচ্ছে তো। আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় গো? বলি একবার, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, আর একটু জোরে বলা যাবে কি? বলি একবার, নিতাই চাঁদ কি। আগের থেকে একটু বেড়েছে তো নাকি? এই কথা আরেকটু পারবে? বলি একবার, গৌর সুন্দর কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি। অনেক আশা করে আমার বাবা ঠাকুর এনেছে, আমার ভালো লাগছে না মা, তোমাদের ভালো লাগছে। আসলে আমি টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম তোমরা ঠিকঠাক লাইনে আছে কিনা। চলো অপূর্ব সুন্দর হচ্ছে। এইভাবে উলুধ্বনি সংকীর্তনী করতালির মধ্য দিয়ে সুন্দর একটি ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। চলো মায়ের একটু সুন্দর করে উলুধ্বনি করে দেবে, একটু সুন্দর করে বাবা ঠাকুর একটু সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভজ সামনে ভজ রে, ভজ রাধে ভজ রে। প্রত্যেকে দুটি বাহু তুলবে, সবাই মিলে দুটি বাহু তুলতে দেখি। এই তবে একসঙ্গে হাতে তালি দেবে, কেমন? চলো প্রেম সে
সামনে ভজরে ভজ রাধে ভজ ভজরে সামনে ভজ সামনে ভজ সামনে ভজ ভজ সামনে হচ্ছে কিন্তু মুড়ি ভাজার মতো লেগে যাচ্ছে। সবাই মিলে একটু তালে তালে দিলে আরো ভালো লাগবে। কি প্রত্যেকে দুটি বাহু তোলো তো দেখি সুন্দর করে, সবাই মিলে দুটি বাহু তোলো। বাহ, এই তো তবে ওই দূরে থেকে সব বাবা ঠাকুররা বসে আছো, তোমাদেরকেও বলছি সবাই মিলে জোরে জোরে হাতে তালি দেবে। কেমন? চলো 1 2 3 স্টার্ট। দিয়েছো, চলো এবার নিয়ম অনুযায়ী এইভাবে আমরা একটু জয়ধ্বনি দেবো। আচ্ছা, তাহলে আমি পদ্ধতিটা বাবা ঠাকুর বলে দিই। আমি বলবো চল 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 চলে রে, আর তোমরা সবাই কি বলবে? আমার ভাই বলে নাকি ঘরে বলাই চলছে। না না, তোমরা বলবে রাধে রাধে বলে। কি বলবে? চলো দেখি শুরু করে যাক সুন্দর করে। চলে 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 রে প্রেম ঘরে বল রে, বৃন্দাবনে চলো বদন ভরে বল জোরে জোরে এই উলু ধ্বনি বলো বাহু বলো জোরে বলো শুনতে পাচ্ছি না রে। আরে একটু জোরে বলতে হবে। কেমন? চলো জোরে জোরে বলো আমার মায়েরা বলো, আমার বাবারা বলো, আমার দাদারা বলো, ওই রাস্তার দিকে বলো রে, পিছন দিকে বলো, এই জোরে জোরে বলো রে জয় রাধে জয় রাধে রাধে বলে রে রাধা গোবিন্দ চলো বৃন্দাবনে একটি যুবতী আছে। সে প্রত্যেক দিন কি করে না, গভীর জঙ্গল থেকে সুন্দর সুন্দর ফুল পেরিয়ে এনে সেই ফুল দিয়ে বসে বসে আপন মনে ভগবান কৃষ্ণের জন্য মালা গাঁথে। আজ থেকে এতক্ষণ ভজন হলো, আনন্দ হলো, সবাই আনন্দ পেয়েছে। তো আবারও মাঝে মাঝে আনন্দ হবে। তার আগে লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো। লীলার শুরুটাকে যদি না মন দিয়ে শুনতে পারো, শেষ পর্যন্ত কি হলো কিচ্ছু বুঝতে পারবে না। বলছে যার শুরু ভালো তার কিন্তু শেষটা ভালো। মন দিয়ে শোনো, দেখো কত সুন্দর অপূর্ব লীলা। একটু মনোযোগ দিয়ে শোনো। বৃন্দাবনের এই যুবতী মেয়েটা ওই প্রত্যেক দিন গভীর জঙ্গল থেকে সুন্দর সুন্দর ফুল পেলে সেই ফুল দিয়ে
বসে বসে ভগবানের জন্য আপন মনে মালা গাঁথে। এই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন অনেক মানুষজন আছে যারা কিন্তু আজ পর্যন্ত বাজার বা দোকান থেকে মালা কিনে এনে সেই মালা ভগবানের গলায় পরায়নি। এখনো পর্যন্ত এমন অনেক মানুষজন আছে, একটু লক্ষ্য করে দেখুন, যারা কিন্তু আজও পর্যন্ত প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে গাছ থেকে সুন্দর সুন্দর ফুলগুলোকে পেরে এনে সেই ফুল দিয়ে ছোট সুতোর দ্বারা মালা গেঁথে সেই মালা তবে ভগবানের গলায় পরায়। তাহলে আমরাও মালা গাঁথি। আর বর্তমানে বৃন্দাবনে যে যুবতী মেয়েটার কথাগুলো আমরা শুনছি, এই মেয়েটিও ভগবানের জন্য মালা গাঁথছে। তবে আমাদের মালা গাঁথা আর বৃন্দাবনে যুবতী মেয়েটির মালা গাঁথা আকাশ আর পাতাল পার্থক্য আছে। তাহলে এই মেয়েটি ভগবানের জন্য কিভাবে মালা তৈরি করে, চলুন একটু শুনুন, বুঝতে পারবেন যে ভক্ত কাদের বলে। প্রত্যেক দিনের মতো আজকেও বসে বসে মালা গাঁথছে। মালা গাঁথার আগে মেয়েটি কি করছে জানেন? ওই যে গাছ থেকে যে ফুলগুলোকে পেরে এনেছে না, প্রত্যেকটা ফুলকে সুতোয় গাঁথার আগে প্রত্যেকটা ফুলকে মেয়েটাকে যেন তার নিজের নয়নের তারায় ভালো করে বলিয়ে দিয়েছে। এখানে আমার একটা প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, মেয়েটি ফুলগুলোকে তার নয়ন তারায় কেন বোলাচ্ছে? কারণ তো কিছু আছে নাকি? ফুলগুলোকে নিয়ে নিজের চোখের মনিকে কেন বলা, মনোযোগ দিয়ে শোনা কেন বলা? মেয়েটি ফুলগুলোকে নিয়ে মনে মনে চিন্তা করছে যে আমি এই ফুলগুলোকে ওই গভীর জঙ্গল থেকে তুলে নিয়ে আসি। জানি না এই ফুলগুলোর মধ্যে কত বিষাক্ত পোকা আছে, আর এই বিষাক্ত পোকা সহ ফুলের মালা গেঁথে সেই মালা যদি একবার আমি ভগবানের গলায় পড়াই, আর ফুলের মধ্যে থাকা বিষাক্ত পোকা যদি একবার আমার ভগবানের সুন্দর বদনে যদি কামড় দিয়ে দেয়, না জানি আমার কৃষ্ণর কত কষ্ট হবে, না জানি আমার গোবিন্দের কত জ্বালা করবে, না জানি আমার গোবিন্দের কত ব্যথা করবে, কত বেদনা করবে। না না, আমি যে তার ভক্ত, আমি কি করে দেখব যে আমার চোখের সামনে আমার ভগবানের কষ্ট হচ্ছে? আমি কি করে দেখব যে আমার চোখের সামনে আমার ভগবান যন্ত্রণা পাচ্ছে? আমি কি করে দেখব যে আমার চোখের সামনে আমার ভগবানের বেদনা পাচ্ছে? আমি কোনোদিনও হতে দেবো না, আমি কোনোদিনও হতে দেবো না। ভালোবাসা তাকে বলে দেখেছে, এটাই তো হলো ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, যে ভালোবাসার মধ্যে এতটুকু কামের বন্ধ নেই, এটাই তো ভালোবাসা। এই ভালোবাসাটা ছেলে খেলার জিনিস নয় গো মা, ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস। কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল না, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি করে বলা যায়। এই ভালোবাসা হলো ঈশ্বরের দান, একে বুকে ধরে করো সম্মান। ভালোবাসা তোমরা করো, আমি তোমাদের বাধা দেব, তবে যদি তোমরা করতে চাও কারোর সঙ্গে ভালোবাসা, আগে তুমি তৈরি করো তোমার হৃদয়ের এই ভালোবাসা। কি বুঝছো? যদি করতে চাও কারোর সঙ্গে তুমি ভালোবাসা, তবে আগে তুমি করো তোমার এই হৃদয়ের ভালোবাসা। এই ভাষাটাকে আগে পবিত্র করো, তবে তুমি ভাষায় তুমি কাউকে প্রবেশ করিয়ে ভালোবাসতে পারবে। আজকে এই মেয়েটি ভগবানকে কখন ভালোবাসে দেখো। ফুলের মধ্যে পোকা যদি কৃষ্ণর গলায় কামড় দিয়ে দেয়, কৃষ্ণের যে কষ্ট হবে
আর সেটা যে সে সহ্য করতে পারবে না। ওই জন্য কি করছে জানো, প্রত্যেকটা ফুলকে ছোট সুতোয় মালা গাঁথা লাগে না, প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটাকে তার নিজের নয়নতারায় ভালো করে বুলিয়ে নিচ্ছে। নয়নতারায় বুলিয়ে নিয়ে চিৎকার করে বলছে, এই ফুলের মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, এই পোকা যদি কামড় দিতে হয়, আমার এই নয়নের তারায় কামড় দিতে, আমার এই নয়ন চলে যায় চলে যায়। তবু আমার জন্য আমার গোবিন্দের যেন না কোনো কষ্ট হয়, আমার কৃষ্ণের যেন না কোনো কষ্ট হয়, আমার গোবিন্দের যেন না কোনো। কৃষ্ণ মালা গেথে প্রভু পরাবো তোমার গলে, আমারে বিনতি জানাইছি চরণে, প্রভু পরাবো তোমার গলে, প্রভু নিজ হাতে মালা গেথে প্রভু পরাবো তোমার গলে। এইভাবে আজকে মেয়েটা একটু একটু করে বসে বসে কৃষ্ণচন্দ্র মালা গাচ্ছে, চোখের জলে কাঁদে আর মালা গাঁথে। এমন সময় কি হয়েছে না, মেয়েটার পিতা মাতা এসে হাজির হয়েছে। আর এই পাগলি, হ্যাঁ হ্যাঁ তোকে বলছি, কার জন্য এমনি করে মালা গাচ্ছিস? মালা গাঁথিস তুই? গাঁথিস মালা? না রে, তোকে বলিনি, তোকে মুখ লাগাতে হবে, তোর কথা বলি। আর দেখো মেয়েটা আবার কেমন করে খালি কাঁদছে, দেখো। কাঁদিস না মা, কাঁদিস না। ওরে আমি তো তোর বাবা, আমি তো তোর বাবা। আমাকে বলবি না, আমাকে বলবি না কেন তুই এইভাবে মালাটা গাঁথিস, আর কেন তুই এত চোখের জলে কাঁদিস? কিসের তোর এত কষ্ট, কিসের তোর এত যন্ত্রণা, আমাকে বলো আমা। আচ্ছা বেশ, আজকে আমি কথা দিচ্ছি, আজকে তুই আমার থেকে যা চাইবি তোকে আমি তাই দেব। যখন এই কথাটা বলেছে না, সঙ্গে সঙ্গে মেয়েটা তার পিতার কোমরটা জড়িয়ে ধরেছে। পিতা, আজ পর্যন্ত আমি তোমার কাছ থেকে হাত পেতে কোনো কিছু নিইনি, আজকে যে কালে তুমি আমাকে দেবেই বলছো, আজকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, তুমি কথা দাও দেবো। যখনই না এই কথাটা বলেছে না, সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার করে তার পিতাকে বলে উঠলো, তবে শোনো পিতা, দিতে যদি হয় তবে তুমি আমাকে দাও। এই নন্দের নন্দন, এই ব্রজগোপীদের মনোচলা, এই জগতের নাথ, ওই জগন্নাথ, ওই জগৎ স্বামী, ওই প্রাণ গোবিন্দকে তুমি আমার কাছে ধরে এনে দাও। আমাকে কৃষ্ণ এনে দাও, আমার কৃষ্ণ এনে দাও, আমার কৃষ্ণ এনে যখন এই কথাটা বলেছে না, মেয়েটার বাবা মৃদু হেসে ফেলেছে। এই যে আপনাদেরকে বলছি, আমার পাগলি মেয়েটার কথা শুনছিলাম না, মেয়েটা কেমন খেপেছে দেখেছে। হ্যাঁ, কাকে ধরে আনবো? ভগবানকে আমি ধরে আনবো? বলি যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না। চতুর্মুখ ব্রহ্মা আজও 4টি মাথায় যাকে ডেকে গেল, সে পর্যন্ত পেল না। ভোলানাথ, এই যে আপনাদের এখানে ভোলেনাথ আসে, তাই তো নাকি? যে ভোলানাথ ছাই মেখে শ্মশানে ঘুরে বেড়ায়, একবার কৃষ্ণ পাওয়ার আসে, সে পর্যন্ত কৃষ্ণকে পেল না। আর আমার মতো এই অধমের কি পাওয়ার আছে যে ভগবানকে আমি তোর কাছে ধরে এনে দেবো? আমার দ্বারাই হবে না, এ আমি করতে পারবো না। তবে হ্যাঁ, কৃষ্ণকে আমি হয়তো ধরে এনে দিতে পারবো না, তবে আজকে আমি তোর বাবা হয়ে তোকে একটা কথা দিয়ে যাচ্ছি। তোর ডাকাটা যদি সত্যিকারের ডাকা হয়, সত্যি যদি ভগবানকে ভালোবেসে তুই একটু ডেকে থাকিস, সত্যি যদি কৃষ্ণর জন্য মালা তুই গেতে থাকিস, আজকে আমি তোর পিতা হয়ে তোকে কথা দিয়ে যাচ্ছি, একদিন না একদিন তোর এই ভালোবাসার টানে ওই ভগবান শ্রীকৃষ্ণকে তোর কাছে এসে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। এই বলে আজকে মেয়েটির পিতা মাতা
চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, এবার তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে তোমরা এই যে ঘটনাটা শুনলে, আচ্ছা এই ঘটনাটা থেকে তোমরা কাকে কাকে পেলে? বৃন্দাবনে একটি যুবতী মেয়েকে ঠিক করছিল, আর কে মেয়েটি? বাহ, দারুণ শুনছো তোমরা, পিতা আর মা। এখন আমার প্রশ্ন হলো, এই যে মেয়েটির কথা এতক্ষণ ধরে তোমাদের কাছে বলছি, এই মেয়েটি কে? আর এই যে তার পিতা মাতার কথা বললাম, এই পিতা মাতাটাই বা কি? এগুলো জানতে হবে তো নাকি? মানে লীলাটা তোমরা কেউ পরিষ্কার বুঝতে পারবে না, তাই না? এই মেয়েটি কেনই বা শস্য দিয়ে মালা গাঁথে, কেনই বা গোবিন্দকে ডাকে, আর আসলে মেয়েটা ভগবানের থেকে কি চায় জানতে হবে এগুলো। চলো লীলাটাকে মনোযোগ দিয়ে শোনো, সব প্রশ্নের উত্তর তোমাদের কাছে ছবির মতো পরিষ্কার হয়ে। তার আগে আমাদের যেটা প্রথম জানা লাগবে সেটা হলো মেয়েটির নাম কি আর মেয়েটার পিতৃ পরিচয়, ঠিক আছে? চলো দেখে নি কৃষ্ণলীলা সারাবলী গ্রন্থে কলম দিয়ে কি বললো মেয়েটিকে আর মেয়েটির পিতাকে, কি বলছে চলো একটু শুনে নি। আহা চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণ গত প্রাণ, কৃষ্ণ গত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী কৃষ্ণ ভাগ কৃষ্ণ জপে, কৃষ্ণ গত প্রাণ, চন্দ্রা কৃষ্ণ গত প্রাণ। এই যে মায়ের আমার দিকে দেখো, তাহলে মেয়েটির কি নাম বললাম? এই দেখো, এই সেই চন্দ্রাবলী, যার কথা এতক্ষণ ধরে তোমাদের কাছে আলোচনা করছি। আচ্ছা, চন্দ্রাবলীর পিতার নাম কি বললাম? চন্দ্রভানু রাজা। বাহ, দারুণ শুনছ। এই চন্দ্রভানু নামটা আমাদের খুব পরিচিত লাগছে বাবা ঠাকুর, তাই না? এদের বাড়ি কোথায় ছিল? বৃন্দাবন, তাই তো? এরা ছিল তিনটে ভাই, একে চন্দ্রভানু, বৃষভানু আর সুভানু, তাই তো? হ্যাঁ, চন্দ্রভানু রাজার একটা মাত্র কন্যা, সে হলে চন্দ্রাবলী। আর বৃষভানু রাজার একটা কন্যা ছিল, তার নাম কি করে বলো? রাধারানী। বাহ। আর সুভানুর একটা পুত্র ছিল, তার নামটা কি? সুবল। সুবল, বোঝা গেল? এই হলো সেই চন্দ্রভানু রাজা। আর চন্দ্রভানু রাজা চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপে, কৃষ্ণ গত প্রাণ, কৃষ্ণ গত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী কৃষ্ণ ভাগ কৃষ্ণ জপে, কৃষ্ণ গত প্রাণ, চন্দ্রা কৃষ্ণ গত প্রাণ। আস্তে আস্তে, এই যে বাবা ঠাকুর দেখেছো, এইটুকু একটা ছোট্ট মেয়ে, যুবতী মেয়ে, ভগবানের প্রতি কত ভক্তি দেখেছে। পূর্ণ যৌবনা সম্পন্ন চন্দ্রাবলী, কিন্তু সে যৌবনে গা ভাসালো না, নিজের দেহ মন প্রাণ সব উজাড় করে দিল ভগবানের চরণ। অপরাধ নেবে না। এই মায়ের আমার দিকে তাকাও। আচ্ছা, বর্তমান এই মার্কেটে মানে আজকালকার দিন আর এমন ছেলে মেয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে? মানে লাখে একটা মিলবে যে সন্দেহ। আজকালকার দিনে এইসব ইয়াং জেনারেশন যেসব ছেলে মেয়েগুলো আছে, মানে কি বলবো, এদের আচার বিচার ভাব ভর্তি কিচ্ছু বাড়াই না, আছে কিছু? তবু আমরা গ্রামে গঞ্জে থাকি বলে আমাদের তবু একটু রীতিনীতিটা ঠিক আছে, তাই না? দেখো এইসব ইয়াং জেনারেশন ছেলে মেয়েগুলো বসে বসে কীর্তন শুনছে, হরিনাম শুনছে, তাহলে এটা আমাদের গ্রাম বলেই সম্ভব। কিন্তু ও মায়েরা একটু পায়ে মানে একটু দু পায়ে এগিয়ে বলতে পারে, সামনেই আমাদের কলকাতা, একটু কলকাতায় চলে যান, সেখানে গেলে আপনারা হারে হারে টের পেয়ে যাবেন। হ্যাঁ, বিশেষ করে কলকাতায় ইয়াং জেনারেশন যেসব মেয়েগুলো আছে, মানে কি বলবো, এদের ভাব ভক্তির কিচ্ছু বলা নেই। মাঝে মাঝে ভক্তি দেখলে না, ও মায়েরা আমার নিজের ভক্তি পালিয়ে যায়। এই কিছুদিন আগেই গেল শিবরাত্রি, তোমরা শিবরাত্রি করেছো তো? নিশ্চয়ই করেছো, সামনে শিব মন্দির। হ্যাঁ, সারা রাত উপোস করে ভোলে বাবার পুজো করতে হয়, তাই? এখন এই শিবরাত্রির দিন আমার কলকাতার টালিগঞ্জ বলে একটা, টালিগঞ্জ ছিল তো বাবা, ওই টালিগঞ্জে আমার কীর্তন ছিল।
ও ভালো কথা। এখন যেখানে কীর্তন হবে না সেখানে একটা বিরাট বড় ঠিক এইরকম শিব ঠাকুরের মন্দির আছে, জানো তো? ভালো কথা। এখন বাবা ঠাকুর শিব ঠাকুরের মন্দির আছে, কীর্তন হবে, আমরা গেছি। ও বাবা কিছুক্ষণ পরে দেখি না ওই পাড়ারই কতগুলো ইয়াং জেনারেশন মেয়ে তারা দেখি না ওই ভোলে বাবার কাছে পুজো দিতে আসছে। খুব ভালো কথা। তা কি বলবো মায়েরা, পুজো দিতে আসছে, ভোলে বাবার প্রতি কতটা ভক্তি আছে তা বলতে পারবো, কিন্তু তাদের ফ্যাশন দেখলে ও মরা মানুষ শ্মশানে জ্যান্ত হয়ে বসে। সে চুলের কি কালার রে মায়েরা, এখানে গোল্ডেন, এখানে আগুন জ্বলছে, এখানে সাদা, এখানে হলুদ, এখানে সবুজ। এসে দেখলাম ভোলে বাবার কাছে পুজো দিতে এসেছে, জানো, অঞ্জলি দিচ্ছে। খুব ভালো কথা। সে পুষ্পাঞ্জলি দেওয়ার যা কায়দা, ও হার্টের পেশেন্ট দেখলে আগে হার্ট ব্লক হয়ে সামনে মরে পড়ে থাকবে। হ্যাঁ, এক হাতে ফুল নিয়েছে বুঝলে, আর এক হাতে মোবাইল ফোনটাকে নিয়েছে, আর ঠাকুর মশাই বেচারা মন্ত্র বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আর এরা কি করেছে, এক হাতে ফুল আর এক হাতে মোবাইলটাকে নিয়ে আমি বলে একদিন সরে দিকে আর তোরা কি করতেছিস না, পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর তোরা মন্ত্র বলেছিস, বলো সব মনে মনে মেকআপ দিয়ে দিচ্ছি। খুব ভালো কথা। কিন্তু তারা মোবাইলটাকে মাথার উপরে কেন বসা বসা করবো বলে নাকি? বলো দাদা তুমি এসব কলকাইদা বুঝবে, নাও বুঝতে পারি, কিন্তু মোবাইল ফোনটা মাথায় কেন তুই? ওটা তো কানে ধরার জিনিস। হ্যাঁ বলো দাদা, আমরা না একটু ছবি তুলছিলাম, সর্বনাশ। আরে সে কি রে, শিব ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিবি সেখানেও ছবি তুলি? হ্যাঁ বলো দাদা, আসলে কালকেই ছবিগুলোকে ফেসবুকে হাতে দিতে হবে, সারা রাত না খেয়ে দিয়ে বসে বসে শিব ঠাকুরের পুজো করলাম বলে কথা। ও মায়েরা তাহলে চিন্তা করে দেখো। আচ্ছা তাহলে একটা শিব ঠাকুরের পুজোটা করলো কিসের জন্য? শিব ঠাকুরের আশীর্বাদ পাবে বলে, নাকি ফেসবুক বাবার কাছে ছবিগুলো ট্রান্সফার করবে? মনে রাখবেন, মাথায় রাখবেন। বলছে মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়। মাটি বলতে কোন মাটি? যে মাটিতে তুমি বসে আছো। বলছে মাটি মাটি মা, মাটি যদি খাঁটি হয় ফসল সন্তানটা ভালো হয়, তাই তো? না কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা ধনুকধারী রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা কৃষ্ণচন্দ্র হলো। শচী ঠাকুরানীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা নদের নিবাই হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছিল বলে ওই মেদিনীপুর জেলার ছেলেটা স্বয়ং বিদ্যার সাগর হলো। আমার দিকে তাকাও, এমনি এমনি আর মেদিনীপুর জেলার ছেলেটা বিদ্যাসাগর হয়নি, তার মহাটা খাঁটি ছিল। মা শীতেতে ছেঁড়া চাদর গায়ে দিয়ে থাকে বলে, কষ্ট পাচ্ছে বলে বিদ্যাসাগর কি করেছে, কলকাতা থেকে একটা নতুন শাল কিনে নিয়ে গিয়ে মায়ের হাতে দিয়ে, মা ছেঁড়া চাদর আর গায়ে দিও না, এই নতুন শালটা থেকে তুমি গায়ে দিও। মা কি করেছে, যেমন ছেড়ে দিয়েছে মা ট্রাঙ্কে তেমনই ভরে সুন্দর করে গুছিয়ে। পরের দিন কলকাতা থেকে ফিরে এসে দেখছে যে মাই ছেঁড়া চাদর গায়ে দিয়ে বসে। হ্যাঁ গো মা, তোমায় যে কালকে আমি যে নতুন শাল কিনে দিলাম সেটার গায়ে দিল না কেন? মা বলে, ওরে পাগল ছেলে, তুই শুধু তোর গর্ভধারিণী মায়ের কষ্টটাই বুঝলি। এই গ্রামেতে এই শীতের কনকনে ঠান্ডায় কত মায়েরা কষ্ট পাচ্ছে বল, যাদের গায়ে একটা ছেঁড়া চাদর পর্যন্ত কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা পাচ্ছে। ওই সেই মাগুলোর কথা তো তুই একবারের জন্য চিন্তা করলি? শোন বাবা বিদ্যাসাগর, যেদিন এই গ্রামের প্রত্যেকটা মায়ের জন্য একটা করে নতুন শাল কিনে আনতে পারবি, সেই দিন তোর দেওয়া শালটা তোর মা গায়েতে দেবে। বাবা ঠাকুর বিচার করে বুঝতে পারছেন, তাহলে মায়ের শিক্ষাটা দেখুন কেমন। এই ছেলে কোনোদিনও কুপথে যাবে? কখনো যাবে না। বলছে নিজের আচরণ ধর্ম জীবনে শেখায়, আর নিজে না আচরণ করলে জীবকে শেখানো না। হ্যাঁ, একটা মুসলমান বাড়ির ছেলে, এই কিছুদিন আগে তাদের একটা বড় উৎসব হয়ে গেল। উৎসবটার নাম কি? ঈদ মুবারক। বাহ, এই ঈদটাকে পালন করার জন্য এরা 1 মাস ধরে একটা নিয়ম পালন করে, তাকে কি বলে বাবা? রোজা বা রমজান মাস। এই রমজান মাসটাকে এরা কত নিষ্ঠাভাবে পালন করে জানো? এখন আমার পাশের পাড়ায় কিছু মুসলমান ভাই আছে, আমাকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে আমাকে। এখন তাদের দোষ কি জানেন? মাঝে মাঝে একটু আধটু নেশা টেশা করে আর কি, একটু মদ খায় আর কি।
তো রোজার মাসে দেখছি একদিনও নেশাও করছে না, কোনো মদ বলে কোনো জিনিসই তাদের কাছে খাচ্ছে। একদিন আমি দেখে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে গরিব ভাই, কয়েকদিন হয়ে গেল তোরা নেশা করছিস না, মদ খাচ্ছিস না, কি হয়েছে রে, শরীর খারাপ নাকি? সঙ্গে সঙ্গে কান দুটো ধরে কি বললো জানেন? ইস, যা বলার বলে ফেলেছো দাদা, এই কথা জীবনের মুখে বেরো না। কেন? বলে এটা আল্লাহর মাস চলছে না। আর আল্লাহর মাসে কেউ কখনো মদ খায় নাকি? আল্লাহর মাসে কেউ কখনো নেশা করে নাকি? বাবা ঠাকুর দেখো, আমি একজন হিন্দু ছেলে, আমাকে কত সুন্দর শিক্ষা দিয়ে দিল যে আল্লাহর মাসে মদ খেলে 41 দিন মসজিদে গিয়ে নামাজ পড়া যাবে। কি দারুণ শিক্ষা দিল যে মদ খেলে পাপ হবে। আর আমি হিন্দু, আমি সনাতনী, আমি বাঙালি, পাড়ায় দোল উৎসব পালন করবো বলে পাড়ার ক্লাবেতে একেবারে 3 পেটি মদ নিয়ে এসে হাজির হয়। আর ওই ডিজে বক্স বাজাচ্ছি, আই খাই খাই করে নাচা, কি হচ্ছে? তাদের যদি আর বারণ করতে যাওয়া, আজকে তুমি এসব খেতে নেই, হ্যাঁ আজকে খাবো না তো খাবে খাবো, এদের মরণও হয়। এরা কারা রে ভাই? এদের জন্য আজকে সনাতন ধর্মটা নষ্ট হয়ে। পরিবাসরে এত কথা বলতাম না, অনেক জ্বালাই বলছি। কেন জানেন? যখন বিধর্মীরা আমাদের এসে অপমান করে, কি বলে জানেন? এই তো তোমাদের হিন্দুদের হরিনাম হয়, এই তো তোমাদের কীর্তন হয়, এদিকে প্যান্ডেল খাটিয়ে হরিনাম হচ্ছে, আর ওদিকে প্যান্ডেলের পেছনে বাঁশ বাগানে বোতলের পর বোতল লেগে যাচ্ছে। এই তো হরিনাম হচ্ছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, নিজেকে শিখতে হবে। তুমি এমন কর্ম করো তোমার দেখে যেন 5টা মানুষ শেখে। এই পৃথিবীতে এসেছো একা, যেতে হবে একা, কর্মটা ঠিক করে নাও। যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে তুমি কেঁদেছিলে, তোমার কান্না দেখে সবাই হেসেছিল। কি বলো মা, হাসেন? যে বাচ্চা না কাঁদে জন্মের পর, তার পিছে চাপড়ে চাপড়ে ভালো করে কান্না করে, তাই না? সে যত কাঁদে তখন বাড়ির লোক হাসে, এই তো কেঁদেছে কেঁদেছে। এমন তুমি কর্ম করে পৃথিবী থেকে তুমি হাসতে হাসতে চলে যাও, তোমার হাসি দেখে যেন বিশ্ববাসী পাবে, তবেই তো তুমি মানুষ। এমন কিছু কর্ম করো তুমি যাবে হাসতে হাসতে, তোমায় দেখি গোটা ভুবন কাঁদবে, তবেই তো তুমি। তাই দেখো, চন্দ্রভানু রাজা যেমন কৃষ্ণ ভক্ত, তার একমাত্র কৃষ্ণ ছাড়া আর যা কৃষ্ণ তার সঙ্গ দিবানিশি চন্দ্রাবতী কৃষ্ণ বিনা জানে না, কৃষ্ণ তার সঙ্গ দিবানিশি চন্দ্রাবতী ফেলে নয়ন। এইটুকু একটা যুবতী মেয়ে ভগবানের জন্য কত চোখের জল পড়েছে দেখেছি। কাঁদতে কাঁদতে না মালা গাচ্ছে, একটু করে মালা গাচ্ছে, ওদিকে চোখের জল পড়ছে। কৃষ্ণ ছাড়া আর যা কৃষ্ণ তার সম্ভব দিবানিশি চন্দ্রাবতী ফেলে নয়ন। কৃষ্ণ বিনা জানে না, কৃষ্ণ তার সঙ্গ দিবানিশি চন্দ্রাবতী ফেলে নয়ন। সে চরণ ছাড়া আর জানে না। উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইটুকু একটা যুবতী মেয়ে ভগবানের প্রতি কত ভাব দেখেছে। একবার ভাবে ডুবে দেখো বাবা, যে প্রকৃত একবার ভাব রাখছে ডুবে না, সে সকালবেলা কি খাই বিকেলবেলা জিজ্ঞেস করলে আর বলতে পারে না। কেন জানো? সে তো সবটুকু ভগবানের চরণে দিয়ে দিয়েছে। ভাবে পাগল হয়ে যায়। তো মহাভারতের সেই ছেলেটার নামটা কি জানো? তার নাম হলো বিদুর। বিদুরের নাম শুনেছো বাবা? এই বিদুরের স্ত্রীর নাম হচ্ছে পরাশরী দেবী।
এই বিদুর আর পরাশরী প্রত্যেকদিন ভিক্ষা করতে যেত, ভিক্ষা করে যেটা জোগাড় করতো ওটা আগে ভগবানকে সেবা দিত, তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করত। কত বড় ভক্ত দেখেছে। আর আমার এই ভগবানের একটা মন্ত্র স্বভাব আছে, কি জানো? ভগবানকে যে সব থেকে বেশি ভালোবাসে না, দেখতে দেখে দেখে আমার ভগবান তাকেই বেশি বেশি করে পরীক্ষা করে, কষ্ট। তাই আজকে ভগবান মনে মনে চিন্তা করছে যে আজকে আমি বিদুরের বাড়িতে যাবো, গিয়ে বিদুরকে পরীক্ষা করব, দেখি তো বেটা বিদুর কত বড় ভক্ত হয়েছে। এই দেখো, এই বলে এবার আমার ভগবান একটা ছোট্ট বালকের বেশ ধরেছে, বাচ্চা ছেলের বেশ ধরেছে। এবার ওই বালকের বেশে ভগবান বিদুরের বাড়ি গেল। বিদুরের বাড়ি গিয়ে গোপাল কেমন ভিক্ষা যে করিল, ভিক্ষা করিল। বালক বেশি ভগবান গেছেন কি বিদুরের বাড়িতে পরীক্ষা করবে বলে, কত বড় ভক্ত হয়েছে। সেই সময় বিদুর স্নান করতে গেছে, পরাশরী বাড়িতে একা আছে, জানো? আসতে বিদুর গিয়ে ভগবান গিয়ে পরাশরী মায়ের কাছে হাত দুটো পেতেছে, পেতে বলছে, মা মা আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে মা? আমি না আজকে সারাটা দিন হলো কিছু খাইনি, দাও না মা, আমাকে কিছু খেতে দাও না মা। কি সুন্দর তোকে দেখতে রে, কি সুন্দর তোর ভুবন ভোলানো রূপ, এত সুন্দর রূপ তো আমি আগে কখনো দেখিনি। কাদের বাড়ির ছেলে বাবা তুই? কোন পাড়ায় ঘর তোর? আমাদের পাড়ায় তো তোর ঘর নয়। আয় না একটু আমার কোলে আসবি বাবা, আয় না কোলে আয় না। ও মায়ের মায়ের আমার দিকে তাকাও, ভগবানকে সুন্দর দেখতে হবে না? হ্যাঁ, এ তো বিশ্ব সুন্দর। আর ভগবানের মুখ যত দেখছে তত পরাশরী যেন লোভে পড়ে যাচ্ছে, লালসায় পড়ে যাচ্ছে। কি সুন্দর দেখতে, আয় না একটু আমার কোলে আয় না। কেন লোভে পড়বে না? তোমরা যখন বাজারে বাজার করতে যাও, যদি কোনো একটা বড় পিতল কাঁসারের দোকানে একটা বড় সাইজের পিতলের গোপাল ঠাকুর দেখতে পাও, তা দেখে মায়েরা তোমাদের লালসা লাগে না? তা দেখে তোমাদের লোভ জাগে না? মনে হয় না আগো এই গোপাল ঠাকুরটাকে একটু বেশ আমাদের ঘরে নিয়ে যেতে পারবো? তাহলে সামান্য একটা পিতলের গোপাল দেখে যদি আমাদের এত লালসা জাগিয়ে, সেই সাক্ষাৎ গোপাল সে আজকে গেছে পরাশরী মায়ের কাছে ভিক্ষা চাইতে, তো আমাকে কিছু খেতে দে, কিছু খেতে দে না। পরাশরী বলে, তোকে কি খেতে দেবো? আমরাই তো একদিন খেতে পেরে দুদিন না খেয়ে থাকি। ও বাবা ঠাকুর বলছে, যে খাই চিনি তাকে জোগায়। হঠাৎ মনে পড়ে গেল গতকাল বিকেল বেলা তার স্বামী বিদুর না ওই বাগান থেকে একটা পাকা কলা কেটে এনে ঘরে রেখে, ও গোপাল বস বাবা, আসন পেতে দিচ্ছি, বস, তোর জন্য খাবার আনছি, পেয়েছি খাবার। এই বলে জননী আমার ওই ছুটে গিয়ে কলার কাঁদিটাকে ফেলে নিয়ে এলো। ওই কলার কাঁদিটাকে নিয়ে এসে জননী আমার অতি যত্ন করে গোপালকে বসিয়ে আমার সেবা যে গোপাল গোপাল বলে মা আমার কেমন করে ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা, ভগবানকে সেবা কিভাবে দিতে হয় শুনে না, আর ভাব কাকে বলে বুঝে না। পরাশরী কি করেছে, কলার কাঁদি থেকে একটা কলাকে নিয়েছে, নিয়ে ভালো করে ছাড়িয়েছে। ছাড়ালে কি হবে, তার লক্ষ্য আর তার মন তো পড়ে আছে ভগবানের দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কলাটাকে ছাড়াচ্ছে। এমন ভাবে পাগল হয়ে গেছে, কলাটাকে ছাড়িয়েছে বটে, কলার শ্বাসটাকে নিয়ে বাইরে দূর করে ফেলে দিয়েছে, আর কলার থেকে খোসাটাকে নিয়ে ভগবানের বদনে দিয়েছে। দিয়ে বলে, গোপাল সোনা খানা বাবা, এই দেখ তোর জন্য আমি কলা এনেছি, খানা বাবা। ভক্তের ভগবান ভক্তকে কষ্ট দেবে না বলে কলার তেতো খোসাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে খেতে খেতে মাকে বলছে কি জানো, ও মা পরাশরী রে, তোর মতো এমন করে আমায় কখনো কেউ খাওয়াইনি মা। যদি কোনোদিন আমি পরজন্ম পাইব মা পরাশরী
সেই দিন যেন তোর মতো মা পাই ও মা পরাশরী তুমি জগৎ-জননী মা তাই রূপ ব্রহ্মানন্দ তোমার মতো এত যত্ন করে আমার কোনোদিন খাইনি মা। তোমার মতো যদি মা পেতাম আমার জীবনটা বড় ধন্য হতো মা গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা ভাবের বসে আবার একটা কলাকে ছাড়ালো পড়াশোনা ছাড়িয়ে সেই একই ভুল বিশ্বকে দেখে এমন পাগল হয়ে গেছে না আবার এই কলার শ্বাসটাকে নিয়ে বাইরে দূর করে ফেলে দিয়েছে দিয়ে আবার এই কলার তো খোসাটাকে গোপালের মুখে দিয়েছে দিয়ে আবার কি বলছে জানো আচ্ছা বাবা গোপাল এই কলাটা কেমন খেতে বাবা ভগবান কাকে বলে দেখো ভক্তের ভক্তিটা নষ্ট করবে না বলে ভক্তের ভাবটাকে নষ্ট করবে না বলে এই তো গলার খোসাটাকে চিবাতে চিবাতে বলছে জানিস মা আগের কলাটার থেকে না এই কলাটা আরো সুন্দর খেতে ভগবান দেখো কাকে বলে। ভক্তের যেন না কষ্ট হয় এই ভগবান ऐसा चीज है ना ওর জন্য যদি তুমি এক হাঁটু জলে নামতে পারো না এই ভগবান তোমার জন্য এক গলা জলে নেমে যাবে এই ভগবানকে যদি তুমি দুটো হাত ভরে দিতে পারো না এই ভগবান ऐसा चीज है তোমাকে হাজার হাজার হাত ভরে দিয়ে দেবে তাহলে ওকে বিশ্বাস করো ওকে ভালোবাসো ওকে ভক্তি করো যেমন করে আছে চন্দ্রাবতী কেঁদে কেঁদে ডাকে গো কৃষ্ণ চরণ ছাড়া চরণ ছাড়া করো না কানা আমার চরণে ছাড়া আমি ওই চরণে অসরা চরণে ছাড়া করুণা মদন আমার চরণে ছাড়া করুণা বাহু ধ্বনি করো সকলে হরি বল বলে চরণে ছাড়া করুণা হরি বল হরি বল বলে চরণে ছাড়া করুণা হরি বল হরি বল চরণে ছাড়া করুণা হরি বল আই হরি 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 বল আমার চরণে ছাড়া নানা করুণা আমার কৃষ্ণ আমার কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবা প্রত্যেক দিনের মতো চন্দ্রাবলী আজকেও মালা ঘাটতে বসেছে আজকে মালা ঘাটতে ঘাটতে মনে মনে কৃষ্ণকে বলছে কৃষ্ণ এত ভালোবেসে ডাকলাম তুমি তাও আমার কাছে এলে না বিশ্বাস করো যদি কোনোদিনও তুমি আমার কাছে আসো না সেদিন আমি তোমার থেকে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু নেব না আমার জীবনে একটা দুঃখ আমার জীবনে একটা কষ্টটা কি জানো আমি প্রত্যেকদিন নিজে চোখে দেখেছি তুমি আমার চোখের সামনে দিয়ে ওই রাধারানীর কুঞ্জেতে যাচ্ছ ওই রাধারানীর কুঞ্জে গিয়ে রাধারানীর মনোবাসনা পূর্ণ করছো এত করে যে আমি তোমাকে ডাকছি তুমি তো কোনোদিনও আমার কুঞ্জেতে আসো
আমার তো মনের ইচ্ছা পূর্ণ করলে না। তাই যদি কোনোদিন তুমি আমার কুঞ্জে আসো না, সেই দিন তোমার চরণ দুটো জড়িয়ে ধরে একটাই কথা বলবো যে কৃষ্ণ, আশীর্বাদ যদি করতে হয় তুমি আমাকেই আশীর্বাদ করো। যেমন রাধার কুঞ্জে গিয়ে তুমি রাধার মনের ইচ্ছা পূর্ণ করে আসছো, তেমনি তুমি একদিন আমার কুঞ্জে এসে ধরা দাও। আমার ভালোবাসার মালা তোমার গলেতে গ্রহণ করে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাহলে এবার বুঝতে পেরেছো কেন চন্দ্রাবলী কৃষ্ণকে ডাকছে? কেন বলো? তার কষ্ট একটাই যে রাধার কুঞ্জে ভগবান যায় কিন্তু চন্দ্রার কুঞ্জে আসেনি। তাই আজকে বলছে কৃষ্ণ তুমি আমার কুঞ্জে এসে আমার মনোবাসনা পূর্ণ করো। এইভাবে প্রত্যেক দিনের মতো আজকেও বসে বসে চন্দ্রাবলী দেখো দেখো গাঁথে গোমালা, গাঁথে গোমালা, কৃষ্ণ তুমি আমারে দিও না জ্বালা, দিও না জ্বালা। আর প্রত্যেক দিনের মতো আজকে বসেছে, বসে বসে সুতো দিয়ে একটু একটু করে মারা গাচ্ছে, আর এই বদল করে সেই একটাই নাম গাইছে, কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু তুলে। না না, অ্যান্টেনা সোজা করে যাবে কি? বলছে অ্যান্টেনাটা তো সোজা হবে, ছবি কত ঝিকঝিক করবে। এখন বাবা ঝিকঝিক করবে, পরিষ্কার হবে তো। তাহলে বাহু অ্যান্টেনা যত সোজা হবে, হৃদয় রূপ টিভিতে কৃষ্ণ ছবি তত পরিষ্কার হবে। তাই বাহু তুলে চলো রে মন, চলো রে বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে দেবে, সবাই মিলে একসঙ্গে একটু হাতে তালি দেবে জোরসে। কেমন? চলো প্রেম সে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বলে সবাই মিলে চলো চলে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। বলো বলো এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে পোপা কথা বলে। বলো বলো নামে খোরা হেঁটে চলে, নামে বোমায় কথা বলে। তাই বদন ভরে এই নামে গাও, বদনে ভরে এই নামে গাও, ভরে তোমরা এই নামে গাও, বদনে ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা তোমরা সবাই হরিনাম গাইতে পারো তো? আমার সঙ্গে একটু গাইবে? চলো আমি আগে গাইবো, আমার সঙ্গে সবাই গাইবে। চলো শুরু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই তোমরা যা গাইছো, বহু রাত জেগে আছি আমি, গান শুনে আমার ঘুম পেয়ে যাচ্ছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, মায়েরা রাগ করবে না? আচ্ছা তোমাদের এই পাড়ায় ওই শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয়? যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয় দেখবেন, মানে বুড়ি শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা হয় তখন 440, মানে ডবল পাওয়া। না না, ঝগড়ার সময় যে গলার জোরটা বের করো, ওটা যদি এখন হরিনাম গাওয়ার সময় বের হয়, তাতে লাভ হবে না লস হবে? সেটা বল। লস হবে, লস। লস হবে? লাভ হবে তো? তাহলে আরেকটু ভোল্টেজটা বাড়ানো যাবে তো? চলো দিন শুরু করা যাক। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে সুন্দর। এবার প্রত্যেকে একটু দুটি বাহু তোলো দেখি সুন্দর করে। আমার বাবা ঠাকুররা মায়েরা সবাই একটু হেলে তুলে গাইবো, কেমন? চলো প্রেম সে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে जगन्नाथ देव की बलभद्र जीव की सुभद्रा माई की भगवान देखा दिल की তোমাদেরকে বলিনি। আচ্ছা কৃষ্ণকে কে ডাকছিল? বাহ দারুণ শুনছো তোমরা। তাহলে চন্দ্রাবলী এত করে ডাকছে কিন্তু কৃষ্ণ এসে চন্দ্রাবলীকে দেখা দিচ্ছে। বলছে অত সহজে কি ভগবানের দেখা পাওয়া যাবে? অনেক কষ্ট করতে হবে তবে কৃষ্ণ পাওয়া যাবে। তুমি মনে মনে চিন্তা করলে আসতে তোমার বাড়ির সামনে একেবারে মার্বেল পাথর টাথর বসিয়ে বিরাট বড় করে একটা মন্দির করেছে বলে তোমার বাড়িতে যত ঠাকুর দেবতা আসবে আর আমাদের বাড়িতে মন্দির নেই বলে আমাদের বাড়িতে কি ভগবান আসবেন? আসবেন? মনে রাখবেন, মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষ জন্মাবার পরেই না প্রত্যেকটা মানুষকে ভগবান একটা করে ফ্রি অফ কস্টে মন্দির দিয়ে তারপর পাঠিয়েছে। সেই মন্দিরটা কোথায় মায়েরা? হৃদয় মন্দির। আচ্ছা তাহলে হৃদয়টা যদি মন্দির হয়, আচ্ছা এই মন্দিরে ঠাকুর আছে তো বাবা নাকি? আছে তো? আচ্ছা এই ঠাকুরগুলোকে তোমরা সবাই পুজো করো তো? মানে মারাত্মক লেভেলের পুজো করি। আচ্ছা পাথরের মন্দির যে ঠাকুরগুলো আছে ওগুলোকে কি দিয়ে পুজো করো? বলে কেন ওগুলোকে গোছা গোছা ধূপ জেলে পুজো করি। ঠিক আছে। আচ্ছা তাহলে হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে ওগুলোকে কি করে পুজো করো? বলে কেন এগুলোকে বান্ডিল বান্ডিল বিড়ি জেলে পুজো করি। ঠিক বললাম তো নাকি তোমার? হ্যাঁ বাবা, বাবা সবটা আমার উপরে একটু রাগ করছে। রাগ করিস না বাবা, শোনো মজা করার জন্য বলছি। রাধে বলছে পাথরের মন্দিরে যে ঠাকুরগুলো আছে ওগুলোকে ধূপ জেলে পুজো করি আর হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে এগুলোকে বিড়ি জেলে পুজো করি। বলে দুটোই তো ধোঁয়া, এটাও ধোঁয়া আর ওটাও ধোঁয়া, শুধু কোয়ালিটিটা একটু আলাদা। কি আস্তে মনে রাখবেন, মাথায় রাখবেন, যারা সভাক্ষেত্রে উপস্থিত হয়েছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি আসি যাচ্ছ নাই আসি একটা কথাই আপনাদের কাছে বলে যাব, নিজেদের ব্যালেন্সটাকে ঠিক রাখা শিখতে হবে। বোঝা গেল? নিজের ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে। যেমন বাবাটা তুমি তোমার পকেটে এক পকেটে একটা দামি মোবাইল ফোন নিয়ে রেখে দিয়েছো, তেমনি তার পাশের পকেটে একটা ছোট্ট গীতা কিনে রেখে দাও, তবে তো তোমার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। তাই সপ্তাহে একদিন রবিবার তুমি বাড়ির লোকজনকে দুপুরবেলা একসঙ্গে নিয়ে বসে মাছ মাংস খাচ্ছ, খাও, তাতে আমার আপত্তি নেই, আরো খাও, কিন্তু তার পরের সপ্তাহে রবিবার কোনো মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো তোমার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। কি বাবা? তাই মাসে একবার করে তুমি পরিবারকে নিয়ে পিকনিক করতে যাচ্ছ, ফিস্ট করতে যাচ্ছ, যাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তার পরের মাসে ওই পরিবারকে নিয়ে তুমি একটু মায়াপুর নবদ্বীপ ইস্কন থেকে ঘুরে এসো, তবে তো তোমার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। তাই একটা কথা জেনে রাখবে সবসময় মায়েরা, তোমরা নিজের ধর্মে থেকে মরবে ভালো, কিন্তু পরের ধর্মে যাওয়া ভয়াবহ। বুঝা গেল? নিজের ধর্মে থেকে মরো, পরের ধর্মে যেতে যাও না, ভয়াবহ। আর আজকালকার দিনে কিছু সনাতনী মায়েরা সেটাই বেশি বেশি করে করছে। কি ঠিক বলছি তো? কি করছে? আমাদের এত সুন্দর ধর্ম, এই ধর্মটাকে ছেড়ে কোথায় যাচ্ছে মায়েরা? বলে যিশু দাদার ল্যাস ধরে টানাটানি করে। আচ্ছা তোমাদের এই পাড়াতে মিটিং সেটিং করতে আসে নাকি? এই পাড়ায় আসে মিটিং করে টেবিল হয়? যাই হোক, তোমরা কোনো ভাগ্যবান, তবে বেশি দিন বাকি নেই, পাড়াতে চলে আসবে। হ্যাঁ, এসে খ্রিস্টান ধর্মের ব্যক্তিগুলো সনাতনী মায়েদের ব্রেন ওয়াশ করছে ভালো করে। ওদের আবার ব্রেন ওয়াশ করার ভালো কায়দা আছে। কি বলবে জানো? শুনুন, একবার যিশু দাদা কলেজে নামটা লেখাবে, চলুন, হ্যাঁ, দেখবে তোমার এই একতলা বাড়িটাকে আমরা এসে দোতলা করে দিই, এইভাবে করে শুরু করে চলে গেল। শুনুন, একবার যিশু দাদার নাম করে হাতে 3টে তালি মারুন, দেখবে কোমরের ব্যথাটা সেরে গেছে। এইভাবে করে তুমি কি করলে? 3টে হাতে তালি মারলে, তবুও রাত্রিবেলা প্যারাসিটামল 650 খেয়ে। আরে জীবনে লাভটা কি হলো? মনে রাখবেন, মাথায় রাখবেন, ধর্মকে ছোট করার অধিকার আমার নেই। যে যার ধর্ম সে তার কাছে বড়, তাই না? অসম্মান আমি করতে পারি না। তবে ওনাদেরকে আমি একটাই প্রশ্ন করব যে বাবা, তোমার কথা আমি মান্যতা দিচ্ছি, সত্যি যদি যিশু দাদার নাম করে হাতে 3টে তালি মারলে কোমরের ব্যথা সেরে যায়, আচ্ছা বাবা ঠাকুর আপনারা বিচার করে বলুন তো, কয়েক বছর আগে এই ভারতের মাটিতে একটা মর্মান্তিক রোগ এসেছিল, রোগটার নাম
করোনা ভাইরাস। যে করোনা ভাইরাসে কত লক্ষ লক্ষ কত কোটি কোটি মানুষ অকালে মারা গেছে। কি বলো, মারা যায়? কি দিন গেছে আমাদের সেদিন, খেতে পাইনি, পড়তে পারিনি, রাস্তায় বেরোতে পারিনি। সেই দিনকে তোমার যিশু দাদা কোথায় ছিল ভাই? ওই সেদিনকে যিশু দাদার নাম করে হাতে 3টি তালি মেরে ওই করোনা ভাইরাসটাকে তো শরীর থেকে তাড়াতে পারবে না। সেদিন তো তোমার যিশু শিশু হয়ে ঘরে বসেছিল। মনে রাখবেন, মাথায় রাখবেন, এদের আসল ধান্দাটা কি জানো? সনাতন ধর্মটাকে শেষ করে দেয়া। এদের একটাই ধান্দা যে সনাতন ধর্মটাকে নষ্ট করে দেয়া। মনে রাখবেন, মাথায় রাখবেন, যদিও আপনাদের পাড়ায় আসে, আপনারা এসব প্রলোভনে মায়েরা কান দেবেন না। জানবেন আপনারা অনেক ভাগ্যবান। কেন জানেন? আপনারা এই সনাতন ধর্মের মানুষের জন্মগ্রহণ। এই সনাতন কথার অর্থ হচ্ছে অতি প্রাচীন। আর আমাদের ধর্মটা যদি না প্রাচীনই হবে, আবার এক্ষুনি একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা ঠাকুর, আপনারা যখন আদালতে যান, গিয়ে দেখবেন একটা লাল কাপড়ে বেঁধে বই আপনার হাতে ধরায়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আচ্ছা ওটা কি দেয় বাবা? গীতা। আচ্ছা কোনো আদালতে দেখেছো যে গীতার পরিবর্তে বাইবেল নিয়ে হাতে? কোনো আদালতে দেখেছো গীতার পরিবর্তে কোরআন নিয়ে হাতে? তুমি যে ধর্মেরই মানুষ যাও না কেন ভাই, তোমাকে গীতা স্পর্শ করে তারপর কাঠ গোড়ায় দাঁড়াতে হবে। কি প্রমাণিত হলো? সনাতন ধর্ম চির আদি, এ চির সত্য, এ ছিল, আছে, জনম জনম ধরে থাকবে। আসলে জানেন তো, বলছে এত কথা চিৎকার করে আমি বলছি বেকার। কেন? বলছে যার হবে তার একই হবে, আর যার হবেনি তার জন্মেও হবে। সামান্য একটা 4 বছরের বাচ্চা ছেলে, এই কয়েকদিন আগে তাকে টিভির বড় পর্দায় দেখা গেছে। কয়েকদিন আগে দেখা গেছে, মাথাটা নেড়া, মাথায় একটা শিখা আছে। ইন্ডিয়ান আইডলের মতো রিয়েলিটি শোতে সে এসেছিল। ছেলেটার নামটা কি? ভাগবত প্রভু, তাই তো নাকি? মোবাইল খুললি কদিন আগে তাকে দেখা যাচ্ছিল। হ্যাঁ, সে গোটা জগৎকে, গোটা বিশ্বকে হরে কৃষ্ণ বলা শিখিয়ে দিল। কি করে না, সে যখন ইন্ডিয়ান আইডলে গেছিল, তাকে দেখা মাত্রই নেহা কাক্কার বলেছিল হ্যালো। সে তখন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিল, শোনো, হাই, হ্যালো, শোনো, হরে কৃষ্ণ বলো, এখন এই ভিডিওটা আমার মোবাইলে একটা ছেলে পাঠিয়েছে, বুঝলে? পাঠিয়ে বলছে, দাদা কি আনন্দের কথা দেখেছো? জানো রে, 4 বছরের ছেলেটা সবাইকে হরে কৃষ্ণ বলা শিখিয়ে দিল। আমি বলি, তুই এটা দেখে এত আনন্দ পাসি? বলে কেন দাদা? কেন আবার? 4 বছরের ছেলেটা সবাইকে হরে কৃষ্ণ বলা শিখিয়ে দিল, আর তোর 80 বছরের বুড়ো দাদুটা কালকেও দেখি না বল্টুর দোকানে বসে বসে তাস খেলা। তাহলে জীবনে তো রইলটা কি? মনে রাখবেন, মাথায় রাখবেন, বাড়ির বৃদ্ধা মানুষটাকে বলুন, অনেক তো চা দোকানে গেলে, এবার আসল কাজটা করো, সন্ধ্যাবেলা গীতার প্রথম অধ্যায়টা খুলে অন্তত একটু পড়ো, তাহলে পরপারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার। সবার ক্ষেত্রে যারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে একটা কথাই বলে যাব, যে যাই করে প্রত্যেকে গলায় তুলসীর মালাটা করবেন। যারা নিরামিষ খান তারাও করবেন, আর যারা আমিষ খান তারাও করবেন। তবে পড়বে, আগে লাইনে দাঁড়াতে শেখো ভাই, তবে তো তোমার নামটা একদিন খাতায় গিয়ে এন্ট্রি হবে। তুমি লাইনে দাঁড়ালে না, শুধু রেশন দোকানে গিয়ে বলছো আমাকে আগে মার ভাই, তখন নাকি? হ্যাঁ, যাই হোক, একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে, তোমাদের চরণ ধরে বলে যাব, ভগবানকে নিয়ে কোনোদিনও বিজনেস করবেন না, ভগবানকে নিয়ে কোনোদিনও বাণিজ্যিক ব্যবসা করবেন না, আর ভগবানকে নিয়ে কোনোদিনের জন্য পলিটিক্স করবেন না, রাজনীতি করবেন না। এই কারণেই হরিবাসুর এই কথাটা বললাম, কারণ বর্তমান দিনে, আজকালকার দিনে এটাই বেশি বেশি হচ্ছে। ভগবানকে নিয়ে বেশি রাজনীতি হচ্ছে, ভগবানকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে। কি বলো হচ্ছে? এই যে রামলালাজির পুজো, কিছুদিন আগেই গেল রাম নবমী। হ্যাঁ, কেমন হারে এখন রামের ভক্ত বেড়েছে বলো তো? বিশ্বাস করুন, এইভাবে যদি আজ থেকে 40 বছর আগে যদি রাম ভক্ত হতো, তাহলে আমি জীবনে বরং শান্তি পেতাম। 40 বছর আগে এইভাবে রাম ভক্ত পাওয়া গেছে? পাওয়া যায়নি, আজকে হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে আমি আমার নিজের বিবেককে প্রশ্ন করি, কি জানেন, আমাদের সনাতনীদের ভগবান রামচন্দ্র, তাই তো? কিন্তু আদৌ রামচন্দ্র সনাতনীদের ভগবান আছে, নাকি পলিটিক্সের কাছে বিক্রি হয়ে গেছে? যদি বলো এত কথা তুমি কেন হরিবাসরে বলছো? কারণ কি বাবা ঠাকুর? এই কারণেই বলছি, কারণ আজকালকার দিনে তো আবার যেখানে সেখানে জয় শ্রীরাম বলা যাবে। কি বলা যাবে? বলে জয় শ্রীরাম বলেছ তো উত্তম মতন ধোলাইকে হসপিটালে ভর্তি হয়ে। শুনে রাখো সনাতনী ভাই, একটা কথা কান খুলে, যে বলে
যে জয় শ্রীরাম বললে পাটিগত কথা, সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরের মুখ দেখবেন, তবু সেই ব্যক্তি কোনোদিনও মুখ দেখবেন না। তাই গৌর প্রেমানন্দে হরি গৌর হরি গৌর। একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, মাথায় রাখবেন, চালাকির একটা সীমা আছে। বলছে যতই করো চালাকি, পরে বুঝবে তার জ্বালাটা কি। প্রভু রামচন্দ্র হলো আমার ভগবান, প্রভু রামচন্দ্র হলো তোমার ভগবান, রামলালাজি হলো হিন্দুর ভগবান, রাম হলো সনাতনীর ভগবান। তুমি রামের নাম নেবে নাকি বিধর্মী নেবে? তুমিই বলবে রাম, তুমিই বলবে কৃষ্ণ, তুমিই বলবে রাধা। এতে যতই আসুক শত শত বাধা, তবু তুমি নেবে রাধা আর কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই চলো সেই চন্দ্রাবলী বসে বসে আজকে এই ভগবানের নাম জপছে। নাম জপতে জপতে আজকে মনে মনে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এত ভালোবেসে তোমাকে ডাকলাম, তাও তুমি আমার কাছে এলে না। বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে হাত পেতে কখনো কিছু চাইবো না। এটাই শুনে চাওয়ার জনম জনম ধরে যেন আমি তোমার দাস হয়ে থাকতে পারি। এই যে মায়ের আমার দিকে তাকাও, তোমরাও কখনো হাত পেতে ভগবানের কাছে কিছু চাইবে না। জানবে যে চাইলে জানা পাওয়া যায়, না চাইলে তার থেকে বেশি পাওয়া যায়। আছে ওই জন্য একটা সুন্দর শ্যামা সঙ্গীত গান আছে না, গানটা কি ছোট্ট করে গাইবো নাকি? চলো গানটার কথাগুলো একটু অনুভব করো, কি সুন্দর গানের কথা দেখো। আহা, অপূর্ব একটি সঙ্গীত। বাহ! আহা চাই না মাগো রাজা হতে, 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 রাজা হবার শান পাই মাগো, রাজা যেন পাই মাকে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাথ নাই মাগো, দুবেলা যেন পাইবা খেতে, চাই না মাগো রাজা হতে। আস্তে আস্তে এই গানটা এর আগে শুনেছো মায়েরা? সবার একটি পরিচিত গান। এই গানগুলো বেশিরভাগ ওই কালী পুজোর সময় মাইকে বাজে, তাই না? গান শোনো বটে, গানের মানেগুলো কখনো বোঝো। এসব গান তো আর তোমার আমার লেখা গান নয়, এসব সাধকদের লেখা গান। আর এইসব গানের সঙ্গে আজকালকার দিনে যেসব গানগুলো মার্কেটে লঞ্চ হচ্ছে, এসব গানকে গুলিয়ে ফেললে হবে। আজকালকার মার্কেটে সব গানগুলো ঘোরাফেরা করছে, এর কোনো মাথা মুন্ডু আছে বলতে কিছু মাথা মুন্ডু। হ্যাঁ, এই কিছুদিন আগে মার্কেটে একটা গান খুব ঘোরাফেরা করছিল, মাইকে মাইকে বাজছিল, ওই কি কাঁচা বাদাম নাকি কি বাজছিল তো? হ্যাঁ, এখন আর ভাজা বাদাম খুঁজে পাবে? বলে এখন ভাজা বাদাম তো দূরের কথা, শুধু পচা বাদাম পাবে। আবার কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল, ইদানিং করে গানটা বাজছে নাকি ছি 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 রে নড়ি। আরে এ কি গান? যে গান শুনলে মাথা চুল পর্যন্ত খারাপ হয়েছে। এমন গান শুনবে যে গানেতে হৃদয়টা যেন শীতল হয়ে যায়, যে গান শুনে যেন হৃদয়টা পবিত্র হয়। কত সুন্দর এই গানের কথা দেখো। এই হলো শ্যামা সঙ্গীত গান। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা গো, আমি পাই যেন তাই মাটির ঘরে পাশে খুঁটি মা, পাইলে না ঘর জগাতে। কি সুন্দর কথা বলবো দেখেছো সাধক? বলছে মারে আমার কিছু চাই না, আমার মাটির ঘর বাঁশের খুঁটি, আশীর্বাদ কর যেন ঘরটাকে বছর বছর ছাইতে পারে। কি সুন্দর দেখেছো? কোনো লোভ নেই। তুমি আমি হলে মা কালী কাছে এটা জীবনে চাইবো, জন্মে চাইবো। কারণ আমরা তো সব লোভী তো, মানুষের যত আছে খালি বলে আরো দাও আরো দাও আরো দাও। হ্যাঁ, আমরা হলে এটাই বলতাম, মা কালী কবে আমার ছিটে বেড়া ঘরটাকে দূর করে ফেলে দিয়ে নখানা কলম দান করে যেন ছাদটাকে মজবুত করে দিতে। ঠিক হয়? হরি বল হরে কৃষ্ণ। আচ্ছা, তোমাদের এই হরিনামেতে মানসা ভোগ হয় তো? মানসা ভোগ নিয়ে অনেকে মানসিক করে, কি করে না? এ রাধা গোবিন্দ আমার মেয়েটার জন্য এত দেখাশোনা করছি, ভালো ছেলে পাচ্ছি নিজে মেয়েটাকে দিয়ে দেবো। এই তোমার আশীর্বাদে যদি পরের বছরের মধ্যে মেয়েটার ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়, কথা দিচ্ছে এই হরিনামেতে পরের বছর আমি জোড়া মানসা ভোগ দিই। কত বড় মূর্খের মতো সিদ্ধান্ত, বুঝতে পারছো? এই জন্যই তো আমরা এত মরছি। হ্যাঁ রে পাগল, তোর এই একটা মানসা ভোগ খাবে বলে আমার রাধা কৃষ্ণকে কেন
সারা রাত ধরতে দিয়ে পড়ে আছে। কবে তুই একটা 130 টাকার ভাষা দিবি তবে খেয়ে বেরোল। মনে রাখবে, মাথায় রাখবে, এইসব চিন্তা ভাবনা করে পাল্টে ফেলো। এসব চিন্তা করো না। ভগবানকে কিছু বিনিময় কেন দেবে? আপনা থেকে ভক্তি দিয়ে। আর আরেকটা কথা বলে যাই, দান করবেন সবসময় গোপনে, লোক দেখানো দান করবেন না। দেখবে অনেক মানুষ আছে হরিনামে চাঁদা দিতে আসে কমিটির ছেলেদের কাছে, দিয়ে আবার বলে যায়, এই শোন, এই 1001 টাকা চাঁদা দিয়ে যাচ্ছি, কালকে সকাল থেকে আমার নামটা মাইকে 78 বলে অ্যানাউন্স করি, নইলে পরের বছর থেকে 1 টাকাও নেই। এবার আমার কমিটির বাবুরা ভয় পেয়ে গেছে, যদি না পরের বছর 1 টাকা পায়। এবার একদম সকাল 7টা থেকে কালকে শুরু করে দিয়েছে একদম, হ্যাঁ, সতীশ বাবু হরিনামের জন্য 1001 টাকা চাঁদা দিয়েছে। ও একেবারে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছে। এখন সতীশ বাবুর নাম যেই মাইকে বলছে, একটা রাস্তায় দিয়ে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়। 1001 টাকা চাঁদা। আর কিছুদিন পরে খবর হলো সতীশ বাবু ডানকুনিতে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে এমন হয়েছে যে বেলচামেরও তোলা যায় না। তাহলে সতীশ বাবুর খাতা শেষ। এবার ওপরেতে চিত্তগুপ্তের পাতা। আস্তে আস্তে তাহলে এখানে খাতা শেষ সতীশ বাবু, ওপরে চিত্তগুপ্তের এবার পাতা লেখা শেষ। এবার বিচার হবে। সতীশ বাবুর 8টা লাইনে দাঁড়িয়েছে, বলছে হ্যাঁ এ কি করেছে রে? বলে এই তোদের পাড়ায় হরিনামের চাঁদা দিয়ে লোকের কাছে ঘাস দিয়েছে, বলে একে কি শাস্তি দেওয়া হবে? বলে যে দূরে কড়াই গরম তেল ফুটছে, বেটাকে ভালো করে তুলে নিয়ে গেছো, বা এখন লাল লাল করে ভাজা হবে। তাহলে কি হলো? দিলে তুমি হরিনামে 1000 টাকা চাঁদা, আবার এদিকে তুমি ওপরে দিয়ে হলে তেলেতে ভাজা। কি হলো? ওই জন্য বলি দান করবে গোপনে করবে, লোক দেখিয়ে করবে। বোঝা গেল? তাই দেখো গানের কথা কি সুন্দর বলছে, আমার মাটির মাসের ক্ষতি মামা, আমি পাই কেন তাই আমাদের মাটির ঘরে যে সোনার ঘর মা, মাটির ঘরে যে সোনার ঘর মা, ও মা পাই যেন তাই তাই তো আজকে চন্দ্রাবলী বসে বসে সেই ভিখারিনীর মতো, পাগলিনীর মতো কৃষ্ণ বিরহে চোখের জলেতে কাঁদছে। কৃষ্ণ বিরহে পাগল হয়ে গিয়ে চন্দ্রাবলী আজকে একটা অঘটন ঘটিয়ে ফেললো। কি বললো জানো? বসে বসে ছোট সুতো দিয়ে মালা গাঁথার চেষ্টা করছে। ওই ছুঁচের মধ্যে ফুলটাকে না গেঁথে কৃষ্ণ বিরহে চন্দ্রাবলী এমন পাগল হয়ে গেছে, ওই ছুঁচের মধ্যে সে তার নিজের আঙুলটাকে গেঁথে ফেলেছে। যেই না গেঁথে দিয়েছে, দরদর করে রক্ত বেরোচ্ছে, চোখে অশ্রু বয়ে চলেছে। কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, ভগবান, যে তোমাকে বেশি ভালোবাসে তার কি তুমি সারা জীবন এইভাবে চোখের জলে কাঁদাও? আর কত কষ্ট দেবে কৃষ্ণ? এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে। মেয়েটি একবারের জন্য চিৎকার করে তার বাবাকে ডাকলো না, হাজার কষ্টের মধ্যে দিয়ে চিৎকার করে একবারের জন্য তার মাকে ডাকলো না। চন্দ্রাবলী যত যন্ত্রণা হচ্ছে, তত চিৎকার করে একজনকে ডেকে উঠছে, কৃষ্ণ হে দেখা কৃষ্ণ হে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মেয়েটা আজকে পাগলিনী হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। এই যে ও মায়ের আমার দিকে দেখো, এমন সময় এটা আড়াল থেকে দেখে বলেছে কে জানো? চন্দ্রাবলীর পিতা। আচ্ছা, চন্দ্রাবলীর পিতার নাম কি?
চন্দ্রভানু রাজা। তাই চন্দ্রভানু রাজা দেখতে পেয়ে এবার গিন্নিকে ডেকেছে, ও গিন্নি এদিকে এসো, এদিকে এসো। বলে কি হয়েছে গো? বলে আমাদের মেয়েটাকে আর বেশি দিন বাড়িতে রাখবো না। সে কি গো? বলে হ্যাঁ, মেয়েটাকে বাড়িতে রাখলে বাড়িতে কোনদিন একটা বড় বিপদ হয়ে যাবে, সর্বনাশ। তবে কি করবে? আমি মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছি, আমাদের চন্দ্রাবলীকে এবার বিয়ে দিয়ে দেবো। ও মায়েরা, যাদের বাড়িতে ছোট মেয়ে আছে তারা ভালো করে জানে, বাড়ির ছোট মেয়েটা যত বড় হয় বাবা মায়ের একটা চিন্তা তত বেড়ে যায়। চিন্তাটা কি? মেয়েটাকে বা বিয়ে দিতে। তাই আজকে চন্দ্রভানু রাজার একটাই চিন্তা, এবার চন্দ্রাবলীকে বিবাহ দিতে হবে। ওই জন্য একটা সুযোগ্য পাত্রের সন্ধান করি। পাত্রটির নাম কি না? পাত্রটির এই বৃন্দাবনী বাস। কিন্তু যে মথুরা রাজ্য আছে না, আচ্ছা মথুরা রাজাকে কে বলতে পারবে? মথুরা রাজাকে কংস রাজা। বাহ, ওই কংস রাজা সেনাপতির চাকরি করে। পাত্রটির নাম কি না? পাত্রটির নাম হলো গোবর্ধন মাল। এই নামটি সেই গোবর্ধন মাল। তারপর আমি বলেছিলাম না যে গোবর্ধনের সঙ্গে বৃন্দাবনে একটা যুবতী নারীর বিয়ে হবে। আচ্ছা এই যুবতী কন্যাটা কে ধরে বলো? চন্দ্রাবলী। বাহ, দারুণ শুনছো তোমরা। এবার এই চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধন মালের শুভ বিবাহ হবে। দেখতে দেখতে আজ চন্দ্রভানু রাজার রাজপ্রাসাদে সুসজ্জিত হয়েছে। চারিদিকে কত সুন্দর আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে, আবার কত সুন্দর পুষ্প দিয়ে সজ্জিত করা হয়েছে। দেখো ভরিল জনে জনে কত আত্মীয় স্বজনরা এসে গেছে। কেউ বাজায় ঢাক, কেউ বাজায় ঢোল, আবার কেউ বাজায় রে আচ্ছা চন্দ্রাবলীর বিয়েতে কেমন দেখো বলি হারি যায়, বলি হারি যাই রে, বলি হারি যাই, বলি হারি আজকে চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধনের বিয়ে হচ্ছে গো চন্দ্রভানু রাজার রাজপ্রাসাদে। সবাই হই হই করছে। আচ্ছা তোমরা সবাই বিয়ে বাড়িতে যাবে তো? কারা কারা বিয়ে বাড়িতে যাবে একটু হাত তোলো তো দেখি। অনেক ভক্ত হয়ে গেছে। তবে চলো, যারা যারা বিয়ে বাড়িতে যাবে তাদের জন্য উলুধ্বনি সখী ধ্বনি পরে ভগবান দেখিবি যদি আরে না বলি আয় রে ধ্বনি সখী ধ্বনি ভগবান দেখিবি যদি আরে না বলি আয় রে রাঙা বরে উলুধ্বনি উলুধ্বনি রাঙা বরে উলুধ্বনি বসে গোবর্ধন মালে নগরের সাথে গোবর্ধন মালে নগরের সাথে আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। গোবর্ধন মালের বরে সাজেতে, গোবর্ধন মালের বরে সাজেতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। সবাই মিলে যদি ভক্ত হলো, প্রত্যেকে যদি মানুষ হলো, একসঙ্গে হাতে তাকে সুন্দর করে উলুধ্বনি হরি 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 হরি। আচ্ছা আমার লীলা রাখার তো প্রায় সময় হয়ে গেল মায়েরা। আচ্ছা যাওয়ার সময় তোমাদের একটা প্রশ্ন করে যাবো, একটু উত্তর দাও। হ্যাঁ, আচ্ছা বিয়ে বাড়িতে বর আর বইয়ের যখন মালা বদলটা কি হয়, আচ্ছা কে আগে মালাটা পরে, বর আগে না কোনে আগে? আমার এই ভাই বলে নাকি নাপিত আগে। এরা এখনো হয়নি তো এদিন দাঁড়িয়ে। আচ্ছা ওই তোদের মায়েরা বলো কি আগে পড়ায়? মায়েরা বলে কবে পড়িয়েছি আর মনে আছে কি আগে পড়াই গো? হ্যাঁ কোনে আগে পড়ে। বাহ, তাই এবারে গোবর্ধন মালে কেমন বরের সাজে এলো গো?
চন্দ্রাবলী কেমন মনের সাথে সেজেছে, কেমন সাথে সেজেছে, আর চন্দ্রাবলী পরেছে আর বেনারসি শাড়ি। হরি 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 হরি। দেখো কেমন মানিয়েছে কেমন রূপ চন্দ্রাবলী পরেছে বেনারসি শাড়ি, রাত পোহালে চন্দ্রাবলী দেখো যাবে শ্বশুর বাড়ি। চন্দ্রাবলী পড়েছে বেনারসি শাড়ি, রাত পোহালে চন্দ্রাবলী যাবে শ্বশুর বাড়ি। তাই উলুধ্বনি শঙ্খে উলুধ্বনি উলুধ্বনি শঙ্খে করে ভক্তগণ চন্দ্রাবলী হবে মহানন্দ। খুব সুন্দর করে আজকে চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধন মানের বিবাহ কার্য সম্পূর্ণ হলো। চাঁদ হাত এক করে দিলেন চন্দ্রভানু রাজা। দেখতে দেখতে বিবাহের রজনী পার হয়ে গেল। যত বিবাহের রজনী পার হয়ে যাচ্ছে তত যেন চন্দ্রভানু রাজার দুটো চোখ ভরে জল। কেন আজকে জল আসবে না বলো? আর কিছুক্ষণ পরে তার একমাত্র প্রাণের মেয়ে চন্দ্রাবলীকে পরের ঘরে বিদায় দিয়ে দিতে হবে। আজকে যাদের বাড়িতে যে বাবা মার জীবনে এই মুহূর্তটা এসেছে, সেই বাবা মায়ের একমাত্র ভালো করে জানে যে কন্যা বিদায়ের সময় বাবা মায়েদের কতটা কষ্ট হয়, কতটা বেদনা হয়। কেন কষ্ট পাবে না বলো না? এই চন্দ্রভানু রাজা এই চন্দ্রাবলীকে ছোট্ট থেকে কত কষ্ট করে বড় করে তুলেছে বলে। যে মেয়েটাকে এত কষ্ট করে মানুষ করে বড় করে তুলল, সেই মেয়েটাকে কিছুক্ষণ পরে পরের ঘরে বিদায় দিয়ে দিতে হবে। পালকি করে নিয়ে চলে যাচ্ছেন গোবর্ধন মাল, তার একমাত্র প্রাণের মেয়ে চন্দ্রাবলীকে নিয়ে তারা নিজের আলয়ে চলে যাচ্ছে গোবর্ধন মাল। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে চন্দ্রভানু রাজার। হাহাকার করছে মেয়েটাকে যখন নিয়ে চলে যাচ্ছে। কেন কষ্ট পাবে না? তোমরাও তো বাস্তবে আছো, তোমরাও কারোর বাবা মা, তোমাদেরও ছেলে মেয়ে আছে। একটু বিচার করে দেখো তো বাবা, একটা মেয়ে বলো আর একটা ছেলেই বলো। আমি একটা ছেলের কথাই ধরছি এখন। এই জায়গাটা একটু মন দিয়ে শুনে নিন, কাজে লাগবে। একটা ছেলেকে
তার মা কত কষ্ট করে বড় করে বলো তো, তার বাবা কত কষ্ট করে মানুষ করে, নিজেরা না খেয়ে নিজেরা না পরে, এমনকি নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে ছেলেটাকে আগে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে। দুঃখ কখন লাগে জানো? যে ছেলেটাকে তার বাবা মা এত কষ্ট করে বড় করলো, সেই ছেলেটাই বড় হয়ে ওই বৃদ্ধ বাবা মায়ের শেষ ঠিকানা করে বৃদ্ধাশ্রম। বাবা ঠাকুর, এগুলো আমার কোনো বানানো কথা নয় বা মুখস্থ করা কথা নয়, বাস্তবে যেটা দেখছি সেটাই তোমাদের কাছে প্রচার করছি। আর হরিবাসনে আমি একটু বাস্তবকে নিয়ে কীর্তন গাইতে ভালোবাসি, কেন জানো? কারণ মানুষের চেতনাটা না দিনের পর দিন বাবা ঘুমিয়ে পড়ছে। নিজেকে আমি মানুষ বলে বলাই করলে মানুষ হওয়া যায় না, তবেই তাকে মানুষ বলে যদি তার মধ্যে থাকে একটু জ্ঞানের চেতনা। সেই জ্ঞানটাই তো আজকে আমাদের নেই। বিধাতাকে তাই আমি মনে মনে জানাই যে হে বিধাতা, তোমার বিচারটা এমন নিষ্ঠুর কেন বিধাতা? তুমি তো সবকিছু পৃথিবীতে ভাগ করেছ, টাকা পয়সা ভাগ করেছ, বিষয় সম্পত্তি ভাগ করেছ, কত সংসারকে তুমি আলাদা করে দিয়েছ। একটা কথা মনে পড়বে না, মুখটা কষ্ট ফেটে যায় জানে, ওই টাকা পয়সার মতো, ওই বিষয় সম্পত্তির মতো আজকালকার দিনের কিছু ছেলেরা গর্ভধারিণী মাটাকেও মাসপালা ভাগ করে দিচ্ছে। কি করে পারলে তোমরা এটা? যে মা তোমাকে 32টা নারী ছিঁড়ে এই সুন্দর পৃথিবী দেখালো, সেই মাটাকে তুমি মাসপালা ভাগ করে দিলে। জানি না এই হরিবর্ষণে এমন কোন হতভাগী মা আছে কিনা, সেই মাটাই একমাত্র জানে গো, যে মাকে সংসারী ছেলেদের কাছে আলাদা থাকতে হবে। সেই বুঝে আলাদা ওই মাসপালা ভাগ হয়ে থাকার কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। জানি না আর কখনো তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা। যাওয়ার সময় একটা কথাই বলে যাব, যে যাই করো বাড়িতে থাকা ওই ভগবান স্বরূপ বৃদ্ধ বাবা মাটার চোখে কখনো জল ফেলিও না। কোনদিন ওদেরকে কষ্ট দিও না গো। কতদিন আর বাঁচবে বলো তো মানুষগুলো? যখন বেঁচে থাকবে ওদেরকে একটু যত্ন করো না, ওদেরকে একটু ভালোবাসো না, ওদেরকে একটু শান্তি দাও না। মা যখন বেঁচে আছে মাকে কাছে ডেকে বসে ভালোবাসো, আদর করো, যত্ন করো, সেবা করো। তোমার মা কিসে খুশি থাকে তুমি সেই চেষ্টা করো। তা না করে আমি কি করলাম, আমার মা যখন বেঁচে আছে তখন মাটাকে কোনোদিনের জন্য কাছে ডেকে এনে এক মুঠো ভাত মুখে ধরে বলিনি, মা গো তুমি আজকে আমার বাড়িতে খেয়ে যাও। আর মা যখন মরে গেল তখন মায়ের শ্রাদ্ধেতে একেবারে গোটা পাড়ার লোককে নিমন্ত্রণ। মায়ের শ্রাদ্ধের মেনু কি হচ্ছে না, দই কাতলা, চিংড়ি মাছ, বড় বড় রসগোল্লা, চাটনি, পাঁপড়, বেশি। লজ্জা হওয়া উচিত সেই সব ছেলে। বেঁচে থাকতে কোনো দিনের জন্য মাটাকে ডেকে এনে এক থালা ভাত ধরে বলেনি, মা গো আজকে তুমি আমার সঙ্গে বসে খাও। মা মরে যেতে পাড়ার লোকের কাছে নাম কিনবে বলে মায়ের শ্রাদ্ধে মানুষকে দই কাতলা খাওয়াচ্ছে। মেরো ভাই, এতে করে কখনো তোমার মায়ের আত্মা শান্তি পাবে না। মায়ের আত্মা সেদিন শান্তি পেত যে টাকাটা মায়ের শ্রাদ্ধে খরচ করলে ও টাকাটা মা বেঁচে থাকাকালীন ভালো ডাক্তার দেখে যদি চিকিৎসা করে তোমার মাকে সুস্থ করে তুলবে। হতভাগী মা বোধহয় আরো কিছুদিন বাঁচত, মরার পর বোধহয় তার আত্মাটা শান্তি।
যে ছেলেটা ছোটবেলায় তার মাকে হারিয়ে ফেলেছে না, সেই একমাত্র বুঝে গো যে মাকে হারাবার কি জ্বালা। সে কাউকে মা বলে ডাকতে চায়, পারে না। সে জানে মা নামে কি অমৃত, মা নামে কি সুধা, মা নামে কি প্রেম। ওই জন্য একটা সুন্দর আধুনিক গান আছে না, গানের কথাগুলো একটু অনুভব করো বাবা, কি অপূর্ব গানের কথা। মা হারা ছেলের জীবন যন্ত্রণার কথা এই গানের মধ্যে সুন্দর করে তুলে ধরা হয়েছে। বাহ, কি সুন্দর কথা। লাঞ্ছনা, শুধুই লাঞ্ছনা, স্বজনের প্রতি পাওয়া বঞ্চনা। লাঞ্ছনা, শুধুই লাঞ্ছনা, স্বজনের প্রতি পাওয়া বঞ্চনা। দিন রাতে শুনে শুনে সারাটা ঘরের কোণে আগুন জ্বলে। কে যেন হঠাৎ বলে, আয় ঘুরে আয়, আমি তো আছি ভুললে যাই। মা সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় যাবি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে, আয় করে আয়, আমি তো আছি ভুললে ডাকি। মা গো, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। কীর্তনের মধ্যে আধুনিক গাইলাম বলে অনেকের মনে এখন প্রশ্ন হচ্ছে, বাবা হরি নামে তো আধুনিক গান। মনে রাখবেন, মাথায় রাখবেন, গানটা কি গান সে গান নিয়ে বিচার করার সময় আমাদের এখন নয়। আমি দেখবো গানের মধ্যে ভাষাগুলো কি বলা হয়েছে, একটু ভাষাগুলো অনুভব করুন তো বুঝবেন এই গানের মধ্যে কি হৃদয় ছোঁয়া কথা আছে। কোন এক মাহারা সন্তানের জীবন যন্ত্রণার কথা। ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ এসে বলে, আয় কোলে আয়, আমি তো আছি ভুললিটা কি। মানুষ শুধু তুমি। মায়ের মাথা যদি শ্মশানে কোথাও হয়, শ্মশান হতে বলে মাথা আমার বাচ্চা গেলি কোথায়। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মা গো তোমায় আমি, সাধে মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মা তোমায় আমি, তাই হরি বল, হরি বল, হরি বল। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না মায়াপুর, যেতে হবে না বৃন্দাবন। যেজন বাবা মায়ের চরণ সেবা করতে পারে ওখানেই তো লুকিয়ে আছে আসল গুপ্ত বৃন্দাবন। পিতা মাতা যদি সুখী হয় ভগবান। আর যে বাড়িতে আমাদের বাবা মায়েরা থাকবে আনন্দে, জানবেন সেই বাড়িতে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিরাজমান। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, চলো, অনেক রাত্রি হয়ে গেছে বুঝতে পারছি, আর এদিকে যাচ্ছি না। আচ্ছা, সেদিকে যেন কোথায় ছিলাম গো, ভুলে গেছি। তার কথা হচ্ছিল তার কি হতো, চন্দ্রাবলী। বাহ, চন্দ্রাবলীর এবার গোবর্ধনের সঙ্গে বিবাহ হয়েছে। এবার খুব সুন্দর করে সংসার করছে চন্দ্রাবলী। কিন্তু সংসার করলে কি হবে, পুরানো অভ্যাস সেটা বদলানো না। পুরানো অভ্যাসটা কি মায়েরা, ভগবানের জন্য বসে বসে মালা গাঁথে। ওই মালা গাচ্ছে বসে বসে। আর আজকে বলছে, কৃষ্ণ সত্যি কি তুমি আমার কাছে আসবে না ঠাকুর? ভগবান বলছে, আজ তোর মনের ইচ্ছা আমি পূর্ণ করবো। এই দেখো মিলনটা কিভাবে হচ্ছে দেখো। একদিন কি হয়েছে না, চন্দ্রাবলী পরিস্থিতিতে জল ভরতে গেছে যমুনায়। এবার জলটা ভরে যেই না পিছু ফিরে তাকিয়েছে, দেখা মাত্রই চোখ, আরে আরে এই আমি কাকে দেখছি।
কি দেখতে পেলো জানো? ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছে বঙ্কিমশা। আরে কৃষ্ণ, কানাই তুমি এসেছ? কত তোমার জন্য আমি মালা গেঁথেছি গো, কত তোমার জন্য চোখের জল ফেলেছি। আজ বুঝি তোমার সময় হলো, চলো না চলো না আমার কুঞ্জে চলো না। ভগবান বলে ওরে চন্দ্রা বলে রে, আজ আমি তোর কুঞ্জে যাবো রে, তোর মনোবাসনা পূর্ণ করি ভক্তমন্ডলী ভক্তমতী মা বাবারা, আজকে যাওয়ার সময় বলে যাচ্ছে এই যে কৃষ্ণ আজ কিন্তু আমার কুঞ্জে তুমি এসো। এই বলে আজ কি করবো? জল লইয়া চন্দ্রা বলে গৃহেতে চলিল। উলুধ্বনি উলুধ্বনি আজ পৌর্ণমানন্দে হরি হরি লইয়া চন্দ্রা বলি শ্যামে নগর শ্যামে নগরে চন্দ্রা বলে পিছু যে ধরি সবাই মিলে তুমি বাহু করো, একসঙ্গে হাতে তালি সঙ্গে উলুধ্বনি উলুধ্বনি। যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পাশে, কাগজিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পিছে, কাগজিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। এই যে মায়ের আমার দিকে দেখা, যেই না বাবা চন্দ্রাবলী বাড়ি যাচ্ছে পাছু পাছু ভগবান যাচ্ছে কুঞ্জে যাবে বলে। আর এটা যখন দেখতে পেলো চন্দ্রাবলী আর জল নিয়ে বাড়িতে যাবে, এবার জল সব পিছনে ছিটা দিচ্ছে। কেন কেন ছিটা দিচ্ছে? বলে এই পথে আমার বাঁকা মধুর মরে যাবে, অপবিত্র পথকে পবিত্র করতে হবে। তাই যখন চন্দ্রা বুঝিল কৃষ্ণ আছে পাশে, কাগজিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে। যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পিছে, কাগজিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে। কাগজিয়ার সব জল মাটিতে ছিটাইছে, কাগজিয়ার সব জল মাটিতে ছিটাইছে। কাগজিয়ার। তাই হরি 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 বলে কাবুলিয়া সন্তান, হরি হরি বলে কাবুলিয়া সন্তান, কাবুলিয়া সন্তান, কাবুলিয়া সন্তান। মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে। আর এবার চলে গেল কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে। যেই না চন্দ্রা কুঞ্জে ভগবান প্রবেশ করেছে, এটা দূর থেকে দেখতে পেয়ে গেল চন্দ্রাবলীর শাশুড়ি আর ননদ। তাই শাশুড়ি ননদকে ডেকে দেখাচ্ছে, দেখবি আয় দেখবি আমাদের ঘরে ভগবান এসেছে। আহ আমাদের কি ভাগ্য রে, অনেকও বাক্যের পরে গৃহেতে কৃষ্ণ আসে হবে। হ্যাঁ, তো তারাকে একবার ডেকে আন, সে যে কবে থেকে পিপাসু হয়ে আছে একবার কৃষ্ণকে দেখবে বলে, তাকে একবার ডেকে আন না, একবার দর্শন করুন। আচ্ছা দাদা বলতে কে মায়েরা? গোবর্ধন মাল, তাই তো? আচ্ছা গোবর্ধন মাল এখন আছে কোথায়? কংস রাজা সেনাপতির চাকরি করে, তাহলে সে এখন আছে কোথায়? মথুরা রাজ্যে, তাই তো? তাই আজকে ননদী ডাকতে গেল, চলে 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 রে মোরা, বাবা বাবা চলে 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 রে মোরা, চলে 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 রে মোরা, মথুরাতে যাই, মথুরাতে গিয়ে আমরা দাদা রে জানাই গো, দাদা রে জানাই। উলুধ্বনি ঘোষণা মথুরাতে যাই, মথুরাতে মথুরাতে গিয়ে আমরা দাদারে জানাই গো, দাদারে জানাই। আমরা দাদা রে জানাই, আমরা দাদারে জানাবো, আমাদের ঘরে কৃষ্ণ এসেছে, দাদারে জানাবো, আমাদের ঘরে দাদা এসেছে। দাদারে জানাবো। চলে 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 রে মোরা, মথুরাতে যাই।
এসেছে একবার দেখবি চল। আর দেরি করে গো, এতে এই আশায় কবে থেকে বসে আছে। একদম সোজা নৌকায় চেপে বৃন্দাবন। যেই না গোবর্ধন মাল বৃন্দাবনে পা দিয়েছে, এখানে গন্ডগোলটাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃন্দাবনে আসা মাত্রই গন্ডগোল শুরু হয়ে গেছে। গন্ডগোলটা কি? আচ্ছা, এ তো কংস রাজা সেনাপতির চাকরি করে, তাহলে সেনাপতির বাবা একটা নির্দিষ্ট পোশাক আছে তো নাকি? যেমন পুলিশকে তার ইউনিফর্ম দেখেছে না। এখন কৃষ্ণ নামে এমন পাগল হয়ে গেছে, কৃষ্ণর নাম শুনে কংস রাজা সেনাপতির পোশাকটাকে ত্যাগ করতেই ভুলে গেছে। এখন এই কংসের সেনাপতির পোশাক করে বৃন্দাবনে হেঁটে হেঁটে যাচ্ছে। আর তোমরা ভালো করে জানো বৃন্দাবনের লোকজন কংস রাজাকে কতটা ভালোবাসে। কি গো, তাই তো? মাথা নাচছে, হ্যাঁ ভালোবাসে। বলে কংসের নাম শুনলে তাদের মাথায় বজ্রাঘাত করে যায়। আর সেই কংস রাজা সেনাপতির ইউনিফর্ম পরে যাচ্ছে। এমন সময় মাঠে খেলা করছিল ভগবানের নবলক্ষ ধেনু বৎস গাভী। এই দেখো, এই জায়গাটা এমন বেশ একজন একটা গাভী এখন দেখতে পেয়েছে। বলো ওইটা উপার থেকে এবারে একজন লঞ্চ হলো। বলো ওটা কে বলতো? বলে কে? আবার বেটা কংস আবার একটাকে পাঠিয়েছে কৃষ্ণকে মারবে। বলে কতবার ও পাঠালো আর তারা কতবার নিতাই বল হরি বলো হলো। হ্যাঁ, বলে চিন্তা নেই, এইটাকেও কৃষ্ণের চৌকাঠ পর্যন্ত পৌঁছতে দেবো না, তার আগে একেও আমরা নিতাই গৌর হরি বলবো। দেখেছো বাবা কেমন গন্ডগোলটা হয়ে গেছে। এরা তো পশুকুলে জন্ম, এরা অত চেনে, এরা চিনতে পারেনি যে এটা একটা গোবর্ধন মারা যাচ্ছে কৃষ্ণর সঙ্গে দেখা। ভেবেছে যে কংস আবার সেনা পাঠিয়েছে কৃষ্ণকে মারবে। কেমন কল কায়দা ঘুরে গেল দেখো। এবার এরা বলছে তবে রে বেটা, কানাইকে মারতে যাওয়া আজকে তোকেই শেষ করে। চিনতে না পেরে, বুঝতে না পেরে ক্রুদ্ধ হয়ে গেল ভাবিবা। ক্রুদ্ধ হয়ে ভাবিবার ছুটিয়া যে গেল, তাদের ধারালো সিংহের দ্বারা গোবর্ধন মালকে বধ করিল। গোবর্ধনকে করিল। চিনতে না পেরে, বুঝতে না পেরে গাভীরা তাদের বড় বড় শিং দিয়ে গোবর্ধন মালকে মেরে ফেলে দিল। যখনই না ভক্ত গোবর্ধন মাল মারা গেল, এই খবরটা পৌঁছে গেল চন্দ্রাবলীর কানেতে। চন্দ্রাবলীর সঙ্গে সঙ্গে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, কৃষ্ণ তোমার কেমন লীলা ঠাকুর, এতদিন পরে তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছ। রাধারানীর মতো আমার কুঞ্জে তুমি ধরা দিয়েছ। আমার ভালোবাসার গাঁথা মালা তোমার গলে তুমি গ্রহণ করে আমার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করো। কিন্তু বিনিময়ে তুমি আজকে আমার এত বড় সর্বনাশ করে দিলে কৃষ্ণ। আমার স্বামীকে মেরে ফেলে দিলে। বেশ, তুমি যদি ভগবান হও, আমি হলাম তোমার ভক্ত। যদি তোমাকে আমি কোনোদিনও একটু ভালোবেসে থাকি, দেখবো কিভাবে তুমি আজকে আমার স্মৃতির সিঁদুর বুঝতে পারো। যতক্ষণ না তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছ, ততক্ষণ আমি তোমার চরণে মাথা ঘুরবো। মাথা ঘুরতে ঘুরতে দেহটা তোমার চরণে আমি বিসর্জন দিয়ে দেবো। ফিরিয়ে দাও কৃষ্ণ আমার স্বামীর প্রাণ, ফিরিয়ে দাও কৃষ্ণ স্বামীর প্রাণ, ফিরিয়ে দাও কৃষ্ণ স্বামীর প্রাণ। হে ভগবান, 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 তুমি পুরা মনস্কার, 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 তুমি ভক্তির ভগবান, 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 হে ভগবান, তুমি পুরা তুমি আছো অনলে নিলে জলে আসতে, তুমি আছো অনলে জলে আসতে।
আবার একবার ভক্তের ভগবান ভক্তের ভক্তির কাছে হেরে গেল। চন্দ্রাকে বললো, চলো চন্দ্রা, আজকে আমি তোমার ভক্তির কাছে সত্যি হেরে গেলাম। তোমার স্বামীর প্রাণ আমি নিজে পায়ে হেঁটে গিয়ে ফিরিয়ে দেবো। এই দেখো লীলা বরঙ্গন বলে দিয়েছিলাম না যে মেয়েটির ভজনের দ্বারা কৃষ্ণ বাধ্য হয়ে পায়ে হেঁটে গিয়ে তার স্বামীর প্রাণ পেল। চন্দ্রাকে নিয়ে চলে গেল মাঠে গিয়ে দেখলো গোবর্ধন মাল, মৃত গোবর্ধন মাল ধুলায় লুটিয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ভক্তের ভগবান ভক্ত গোবর্ধন মালের মস্তক স্পর্শ করল। ভগবানের পরশ পাওয়া মাত্রই ভক্ত গোবর্ধন মালের দেহে আবার নতুন করে প্রাণ ফিরে পেল। সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবার কাছে। তাহলে আজকে আমরা এই লীলা থেকে কি শিক্ষা পেলাম? একটা সংসারে একজন স্ত্রী সে যেমন তার স্বামীর ওপর নির্ভরশীল, একজন স্বামীকে হতে হবে তার স্ত্রীর ওপর নির্ভরশীল। স্বামী স্ত্রী একত্রিত হয়ে যে বাড়িতে করিবে ভোজন, আমি কথা দিচ্ছি তারাই পাইলেও পাইতে পারে সাক্ষাৎ কৃষ্ণের দর্শন।